আজকের ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের সমস্ত প্রপার্টিস নিয়ে আলোচনা করব। যত থিওরি আছে সেটা কভার করার চেষ্টা করব। প্রথমত ম্যাট্রিক্সের নোটেশন বা সিম্বল, যেটা দিয়ে ম্যাট্রিক্সকে আইডেন্টিফাই করা হয় বা চিহ্ন বলতে পারি আমরা। ম্যাট্রিক্সকে আইদার উইদিন ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। ঠিক আছে, এবার এলিমেন্টসগুলো কীরকম থাকে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো এই একটা ম্যাট্রিক্স আছে ABC DEF, ঠিক আছে। এখানে আমরা ভালো করে লক্ষ্য করলে যে জিনিসটা দেখতে পাবো, এই এই বরাবর যে এলিমেন্টসগুলো আছে তাকে বলা হয় রো। ধরো আমি এটাকে R1 লিখলাম, এটাকে R2 লিখলাম, দিস ইজ কল্ড রো বা সারি। আর নিচের দিক বরাবর যে এলিমেন্টসগুলো আছে এগুলোকে বলা হয় কলাম। তো তিনটে কলাম আছে এখানে, ধরো এটা C1, এটা C2, এটা C3, এইগুলোকে বলা হয় কলাম বা স্তম্ভ। তাহলে সারি আর স্তম্ভ, এইভাবে ম্যাট্রিক্স এলিমেন্টগুলো থাকতে পারে। এটা অনেক রকম এলিমেন্টস দিয়ে থাকতে পারে, আমি জেনারেল একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম। তো ম্যাট্রিক্সে থাকবে কি রো আর কলাম। এরপর আমাদের যেটা বুঝতে হবে, অর্ডার অফ ম্যাট্রিক্স। অর্ডার অফ ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের ক্রম। অর্ডার অফ ম্যাট্রিক্স কাকে বলে? একটা ম্যাট্রিক্সে যতগুলো রো থাকে আর যতগুলো কলাম থাকে তার ক্রস মাল্টিপ্লিকেশনকে বলা হয় অর্ডার অফ ম্যাট্রিক্স। যেমন উপরে এক্সাম্পল দেওয়া যে ম্যাট্রিক্সটা রয়েছে এ ম্যাট্রিক্স, এর অর্ডার কত দেখো, ভালো করে লক্ষ্য করো, ABCDEF। এখানে দুটো রো আছে আর তিনটে কলাম আছে, তাহলে আগে রো লিখবো তারপরে কলাম লিখবো। সো রো ইন্টু কলাম ইজ দ্য অর্ডার। এখানে 3×2=6 এরকম ব্যাপারটা নয়, এভাবে বলতে হয় 2×3 অর্ডারের ম্যাট্রিক্স। ঠিক আছে, তো ডাইরেক্ট মাল্টিপ্লিকেশন আমরা করে দেবো না, এটাকে বলা হচ্ছে অর্ডার অফ ম্যাট্রিক্স। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, নোটেশন এবং ম্যাট্রিক্সের রো কলাম কাকে বলে, তারপর অর্ডার অফ ম্যাট্রিক্স কাকে বলে। এবারে আমরা তাহলে টাইপস অফ ম্যাট্রিক্স আস্তে 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 করে বোঝা মানে ডিসকাস করা শুরু করব। সো টাইপস অফ ম্যাট্রিসেস। টাইপস অফ ম্যাট্রিসেস, নাম্বার 1, সাপোজ রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স, যদি কোনো ম্যাট্রিক্সের রো বরাবর শুধুমাত্র এলিমেন্ট থাকে তাহলে তাকে বলা হয় রো ম্যাট্রিক্স। ইফ অল দ্য এলিমেন্ট অফ এ ম্যাট্রিক্স লাইজ অন এ রো দেন ইট ইজ কল্ড এ রো ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল ধরো এরকম একটা ম্যাট্রিক্স আছে 1 2 3, দেখো এখানে শুধুমাত্র রো বরাবর এলিমেন্টস আছে, তাই জন্য এটাকে বলা হবে রো ম্যাট্রিক্স। এর অর্ডার কত? এর একটা রো আছে আর দেখতে পাচ্ছি আমি তিনটে কলাম আছে, সো 1×3। 2 নম্বর কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স কাকে বলবো? যদি কোনো ম্যাট্রিক্সের শুধুমাত্র কলাম বরাবর এলিমেন্ট থাকে, ধরো 1 2 3 এলিমেন্টটা এরকমভাবে আছে উপর নিচে, তাহলে এখানে কটা রো আছে? এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, টোটাল তিনটে রো আছে। তিনটে রো আর একটা কলাম, কলাম বরাবর এলিমেন্টস আছে তাই জন্যের নাম কলাম ম্যাট্রিক্স। তারপরে 3 নম্বরে সিঙ্গেলটন ম্যাট্রিক্স। সিঙ্গেলটন ম্যাট্রিক্স, সিঙ্গেলটন ম্যাট্রিক্স মানে কি? যদি কোনো ম্যাট্রিক্সে শুধুমাত্র একটা এলিমেন্ট থাকে, আমি এটা আইদার ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেটে লিখতে পারি, কোনো ব্যাপার না। শুধুমাত্র একটা এলিমেন্ট যদি থাকে, ধরো শুধুমাত্র 2 আছে বা অন্য কোনো এক্সাম্পল, তাহলে তাকে বলা হবে সিঙ্গেলটন ম্যাট্রিক্স। ঠিক আছে, নেক্সট 4 নম্বরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তকার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, বাংলায় বলা হয় এটাকে আয়তকার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? যদি কোনো ম্যাট্রিক্সের এলিমেন্টসগুলো একটা রেক্ট্যাঙ্গেলকে আইডেন্টিফাই করে, মানে এটা বলতে চাইছি যদি কোনো ম্যাট্রিক্সের এলিমেন্টসগুলো রেক্ট্যাঙ্গেলের মতন দেখতে হয়, যেমন ধরো এই যেটা XYZ ABC, দেখো এখানে নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম সেম নেই। আচ্ছা, এটা কাজ করছে, এই রো কলাম যেটা আছে না, এটাকে আমি M×N দিয়ে ডিফাইন করছি, মানে M মানে রো আর N মানে কলাম। তাহলে এখানে কটা রো কটা কলাম আছে? এখানে দেখতে পাচ্ছি আমরা দুটো রো তিনটে কলাম আছে, মানে যদি
এম আর এন নট ইকুয়াল হয় তাহলে তাকে বলা হবে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। সেটা কলাম বড় বড় দুটো কলাম থাকতে পারে, তিনটে রো থাকতে পারে, এরকমও হতে পারে। মানে মেইন কথা হচ্ছে নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম সমান হবে না, তাহলে তাকে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে। এরপরে আমরা আসছি স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলে? যদি কোনো ম্যাট্রিক্সের নাম্বার অফ রো অ্যান্ড নাম্বার অফ কলাম সেম হয় তাহলে তাকে বলা হয় স্কোয়ার ম্যাট্রিক্স। এর এক্সাম্পল কী হবে? এক্সাম্পল ধরো আমি বললাম এ বি সি ডি, অথবা এরকমভাবে বললাম এ বি সি ডি ই এফ জি এইচ আই। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা এটা একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স আর এটা একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, অর্থাৎ নাম্বার অফ রো অ্যান্ড নাম্বার অফ কলাম আর সেম, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স অর নাল ম্যাট্রিক্স। বাংলায় বলে এটাকে শূন্য ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স অর নাল ম্যাট্রিক্স, জিরো অর নাল ম্যাট্রিক্স। সো নাল ম্যাট্রিক্স কাকে বলে? যদি কোনো ম্যাট্রিক্সের এলিমেন্টসগুলো সবগুলো এলিমেন্টস জিরো হয় তখন তাকে নাল ম্যাট্রিক্স বলে। ডাজেন্ট ম্যাটার এটা রেক্ট্যাঙ্গুলার হবে কি স্কোয়ার হবে, এরকম কোনো ব্যাপার না, সমস্ত এলিমেন্টসগুলো যদি জিরো হয় তখন তাকে বলা হয় জিরো ম্যাট্রিক্স। অথবা ধরো এরকম আছে 0 0 0 0 2x2 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স, এরকম ম্যাট্রিক্সকে বলা হয় স্কোয়ার ম্যাট্রিক্স, সরি জিরো ম্যাট্রিক্স। ওকে, তো এটা স্কোয়ারও হতে পারে অথবা রেক্ট্যাঙ্গুলারও হতে পারে। নেক্সট 7, তোমরা কিন্তু এই থিওরিগুলো খুব ভালো করে পড়বে, কারণ কি এই থিওরিগুলো ছাড়া অঙ্ক করা পসিবল নয়, আর এই থিওরি থেকে প্রচুর এমসিকিউ সলভ করতে পারবে। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স, এই ডায়াগোনাল ম্যাট্রিক্সটা ইম্পর্টেন্ট। ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কেন ইম্পর্টেন্ট? আচ্ছা, ম্যাট্রিক্সের ডায়াগোনাল কাকে বলে? ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে গেলে প্রথমত এটাকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। ঠিক আছে, প্রথমত এটাকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে এবং স্কোয়ারের ডায়াগোনাল বরাবর শুধুমাত্র নন জিরো এলিমেন্ট থাকবে, বাদ বাকি সমস্ত এলিমেন্টস জিরো হবে। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্সকে অবশ্যই একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে এবং এর শুধুমাত্র ডায়াগোনাল বরাবর এলিমেন্ট থাকবে, ধরো এ 0 0 বি। আচ্ছা, আর একটা জিনিস আমি তোমাদের একটু বলে দিই, সেটা হচ্ছে এই বরাবর যে এলিমেন্টসগুলো আছে এইটাকে বলা হয় ডায়াগোনাল, এটাকে বলা হয় ডায়াগোনাল। এর শুধুমাত্র ডায়াগোনাল বড় একটাই ডায়াগোনাল হয়, এই দিকটা কিন্তু ডায়াগোনাল নয়, এই দিকটা কিন্তু ডায়াগোনাল নয়। ওকে, শুধু এই দিকটাই ডায়াগোনাল, যেটা বোর্ডে দেখানো আছে। তো একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের শুধুমাত্র ডায়াগোনাল বরাবর নন জিরো এলিমেন্ট থাকবে, বাদ বাকি এলিমেন্টসগুলো সব জিরো হবে। তো আমি যদি তোমাদের অন্য একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি 3x3 অর্ডারে, তাহলে ম্যাট্রিক্সটা কেমন হবে দেখতে? A 0 0 0 B 0 0 0 C, এটাকে আমরা বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, এই ডায়াগোনাল ম্যাট্রিক্সের মধ্যে আমাদের কিছু স্পেশাল ডায়াগোনাল ম্যাট্রিক্স পড়তে হবে। যেমন এর মধ্যে আর একটা ম্যাট্রিক্স হয় দ্যাট ইজ কল্ড স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স ইজ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স, দ্যাট মিনস স্কেলার হতে গেলে ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে হবে, বাট ইট ইজ এ স্পেশাল ডায়াগোনাল ম্যাট্রিক্স। স্কেলার বাংলায় ওটাকে স্কেলারই বলে, ডায়াগোনাল মানে কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, স্কেলার ম্যাট্রিক্স মানে কি বললাম? এই স্কেলার ম্যাট্রিক্স হলো একটা স্পেশাল ডায়াগোনাল ম্যাট্রিক্স, মানে এর ডায়াগোনালে সেম এলিমেন্ট থাকবে। দেখো আগের ডায়াগোনালে আমি একটা এ আর একটা বি, একটা এ আর একটা বি, একটা সি এরকম করে নিয়েছি, বাট এই ক্ষেত্রে ডায়াগোনালে সেম এলিমেন্ট থাকবে, যদি থাকে তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। আশা করি কারো এটুকু বুঝতে অসুবিধা নেই। ঠিক আছে, এরপরে আর একটা স্পেশাল ডায়াগোনাল ম্যাট্রিক্স আমরা জানবো, উইচ ইজ কল আইডেন্টিটি ম্যাট্রিক্স অথবা ইউনিট ম্যাট্রিক্স। ঠিক আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স অথবা ইউনিট ম্যাট্রিক্স, বাংলায় বলে এটাকে একক ম্যাট্রিক্স। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এবং এটা আমাদের প্রচুর কনসেপ্ট এর উপর বেস করে ইউজ করতে হবে। কি বললাম আমি? ইউনিট ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স অর আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি
ম্যাট্রিক্স। দেখো ইউনিট ম্যাট্রিক্স কি? ইউনিট ম্যাট্রিক্স একটা স্পেশাল স্কেলার ম্যাট্রিক্স। তাহলে দেখো ভালো করে বুঝবে, স্কেলার ম্যাট্রিক্স একটা স্পেশাল ডায়াগোনাল ম্যাট্রিক্স, আর আমি বলছি ইউনিট ম্যাট্রিক্স একটা স্পেশাল স্কেলার ম্যাট্রিক্স। মানে এর ডায়াগোনাল বরাবর শুধুমাত্র ওয়ান এলিমেন্ট থাকবে। যদি এরকম হয় তখন তাকে বলা হয় ইউনিট ম্যাট্রিক্স, অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই আই। এখানে যেহেতু এটা 2x2 অর্ডারের, তাই জন্য এটাকে আমরা I2 বলে থাকি। আর I3 মানে কি? I3 মানে হচ্ছে 3x3 অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স হবে, অর্থাৎ 1 0 0 0 1 0 0 0 1। আশা করি এটা বুঝতে কারো অসুবিধা নেই। ইউনিট ম্যাট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আচ্ছা, এটাকে কেন ইউনিট ম্যাট্রিক্স বলা হয়? যখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করবো তখন তোমরা দেখতে পাবে ইউনিট এই কারণেই বলা হয় কারণ কি ম্যাট্রিক্সের যে কোনো একটা ম্যাট্রিক্সকে, যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে যদি তার ইউনিট ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাই ফেরত আসবে। ফর এক্সাম্পল 5কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 5 হয়, তার মানে 1 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। আবার 5-এর সঙ্গে 0 অ্যাড করলে 5 হয়, তার মানে 0 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু অ্যাডিশন। তার মানে এক একটা অপারেশনের ক্ষেত্রে এক একটা আলাদা আলাদা আইডেন্টিটি এলিমেন্ট হয়। তো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এইগুলোকে বলা হয় আইডেন্টিটি, অর্থাৎ যদি কোনো ম্যাট্রিক্সকে আই দিয়ে গুণ করা হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাই ফেরত আসবে। মানে এর প্রপার্টিস কী হয় আমি একটু বলে দিচ্ছি তোমাদের। এর প্রপার্টিস হয়, যে কোনো ম্যাট্রিক্স, ধরো এ একটা ম্যাট্রিক্স, এটাকে যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, অথবা কোনো একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সকে যদি তার স্কোয়ার ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করা হয়, তাহলে তার অ্যান্সার অলওয়েজ সেই ম্যাট্রিক্সটাই হয়। ঠিক আছে, এর উপর বেস করেও এমসিকিউ কোয়েশ্চেন এক্সামে আসে। তো এটা কত হলো আমাদের 7 নম্বর। নেক্সট পয়েন্ট 8 নম্বর, নেক্সট ডেফিনেশন, অ্যান্ড দ্যাট ইজ আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কোয়েশ্চেন পয়েন্ট নাম্বার 8, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? যদি কোনো একটা আচ্ছা আরও একটা জিনিস বলে দিই, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ স্পেশাল স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হতে গেলে এটাকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। আর প্রপার্টিসটা হলো উপরে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে। যেমন ফর এক্সাম্পল যদি তোমাদের বলি 1 2 0 3, এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কেন হচ্ছে এক্সাম্পল দিয়ে একটু পরে দেখাচ্ছি। আর একটা দেখো এক্সাম্পল 1 2 3 4 5 6, সরি নট 4 5 6, 1 2 3 0 4 5 0 0 6। যদি এখানে তোমরা ক্লিয়ারলি অবজার্ভ করো তাহলে একটা জিনিস দেখতে পারবে যে এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করেছে এবং ট্রায়াঙ্গেলটা উপরে ফর্ম করেছে। দেখতে পাচ্ছ উপরের ট্রায়াঙ্গেলটা যে ফর্ম করেছে, উপরের ট্রায়াঙ্গেলটার সব এলিমেন্টসগুলো নন জিরো, তাই জন্য এটার নাম আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। যদি এরকম কোনো ম্যাট্রিক্স দেখতে হয় যার উপরে ট্রায়াঙ্গেল ফর্ম করছে এবং নিচের এলিমেন্টগুলো সব জিরো, তাকে বলা হবে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স জাস্ট আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের অপোজিট হবে, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কী হবে? যেটা আমি এইমাত্র বোঝালাম তার ঠিক অপোজিট। ধরো এরকম আছে 1 0 2 3, অথবা এরকম হতে পারে 1 0 0 2 3 0 4 5 6। তো দেখো এই ক্ষেত্রে এলিমেন্টসগুলো নিচে ট্রায়াঙ্গেল ফর্ম করেছে। এই আমি ডট ডট দিয়ে দেখাচ্ছি, ট্রায়াঙ্গেলগুলো নিচে ফর্ম করেছে। এটাকে আমরা বলবো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, যদি উপরে ট্রায়াঙ্গেল ফর্ম করে আপার ট্রায়াঙ্গুলার, নিচে যদি ট্রায়াঙ্গেল ফর্ম করে তাহলে তাকে বলা হয় লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপরে আমরা যেটা জানবো দ্যাট ইজ ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স কাকে বলে? দেখো 10, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স অর্থাৎ ধরো এ একটা ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স ইকুয়াল। সাপোজ এই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো হচ্ছে সেম অর্ডারের হতে হবে, নাহলে কিন্তু ইকুয়াল হবে না। ধরো এরকম আছে এক্স ওয়াই জেড ডব্লিউ, আর বি একটা ম্যাট্রিক্স, এটা আছে এ বি সি ডি। তো ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স ইন্ডিকেট এক্সের সঙ্গে এ ইকুয়াল হবে, মানে পজিশনের সঙ্গে পজিশন, যেটা দেখতে পাচ্ছি এক্সের পজিশনের সঙ্গে এর পজিশন ইকুয়াল। বুঝতে পারছো তো?
ঠিক সেরকম ওয়াইয়ের পজিশনের সঙ্গে বির পজিশন ইকুয়াল, তার মানে এখানে আমরা বলবো ওয়াই ইজ ইকুয়ালস টু বি হবে, জেড ইকুয়ালস টু সি হবে, আর ডাব্লিউ ইকুয়ালস টু ডি হবে। অর্থাৎ দুটো ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয় তাহলে তার পজিশন সেম হবে। ঠিক আছে, এইটুকু আশা করি বুঝতে কারো অসুবিধা নেই। আচ্ছা, দুটো ইকুয়াল ম্যাট্রিক্সে সবসময় স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে এরকম কোনো মানে নেই, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হতে পারে, কিন্তু অর্ডার দুটোর সেম থাকতে হবে। মানে এ ম্যাট্রিক্সটা যদি 2x3 অর্ডারের হয় তাহলে বি ম্যাট্রিক্সটাকেও 2x3 অর্ডারের হতে হবে। ঠিক আছে, আশা করি এইটুকু বুঝতে কারো অসুবিধা নেই। এরপরে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ বা পরিবর্ত ম্যাট্রিক্স অফ এ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ করা মানে কি? ট্রান্সপোজ করা মানে হচ্ছে, এক কথায় যদি আমি ডেফিনেশন দিই তাহলে রোটা কলাম হয়ে যাবে আর কলামটা রো হয়ে যাবে। রো কলাম নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে নেবে। এটাও কিন্তু যে কোনো অর্ডারের ম্যাট্রিক্স হতে পারে, ডাজেন্ট ম্যাটার। ফর এক্সাম্পল ধরো একটা ম্যাট্রিক্স বললাম 1 2 3 4 5 6, তাহলে ট্রান্সপোজ এর নোটেশন হচ্ছে এর পাওয়ারে আইদার ক্যাপিটাল টি লেখা হয়, অথবা এর পাওয়ারে স্মল টি লেখা হয়, অথবা এর পাওয়ারে ড্যাশ লেখা হয়। এই তিনটে মানেই হচ্ছে ট্রান্সপোজ করা। এক একটা বই এক এক রকমভাবে লেখে। তাহলে এখানে প্রথম রোতে কে আছে? 1 2 3, এই 1 2 3টা প্রথম কলামে চলে যাবে, আর 4 5 6টা দ্বিতীয় রোতে আছে, 4 5 6টা দ্বিতীয় কলামে চলে যাবে, অর্থাৎ রোগুলো কলাম হয়ে যাবে। এটা কত অর্ডার ছিল? 2x3, দেখো এটা হয়ে গেল 3x2। এটাকে বলে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ঠিক আছে, এই ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্সের আরও কিছু প্রপার্টিস রয়েছে, সেই প্রপার্টিসগুলো আমরা এবার এক এক করে জানার চেষ্টা করব। এর প্রথম প্রপার্টিস হলো, দেখো প্রথম প্রপার্টিস হলো, যদি কোনো ধরো এ একটা ম্যাট্রিক্স, এ ট্রান্সপোজ করে যদি আরও একবার ট্রান্সপোজ করা হয় তাহলে এ ম্যাট্রিক্সটা ফেরত চলে আসবে। এরপরে প্রপার্টিস নাম্বার 2, ধরো এ প্লাস বি এর উভয় পাশে যদি ট্রান্সপোজ করা হয় তাহলে এটা হবে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। 3 নম্বর প্রপার্টিস, এ মাইনাস বি হোল ট্রান্সপোজ করলে এটা হবে এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ। ঠিক আছে, আর এইটা ইম্পর্টেন্ট, 4 নাম্বারটা কী বলছে বলো তো? 4 নাম্বারটা বলছে যদি ধরো এ আর বি গুণ করে ট্রান্সপোজ করা হয় তাহলে সেটা হবে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজের সঙ্গে সমান। মানে আগে বি হবে তারপরে এ হবে। অনেকে কিন্তু এটা ভুল করে ফেলে। আর এই ট্রান্সপোজের মধ্যে আমি তোমাদের আরও দুটো ডেফিনেশন লিখে দেখাচ্ছি। এই ট্রান্সপোজের আন্ডারে তোমরা আরও দুটো ডেফিনেশন করবে। 1 নম্বর ডেফিনেশন হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, এটাকে আমি এ নাম্বার দিয়ে দিলাম। এর আন্ডারে সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্সকে বাংলায় বলে প্রতিসম ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে? ইফ এ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ, যদি কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে সেই ম্যাট্রিক্সটাই ফেরত চলে আসে তাহলে একে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, আর বি নাম্বারে আমরা যেটা করব দ্যাট ইজ কল্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক বা বি প্রতিসম ম্যাট্রিক্স। কাকে বলা হয় বি প্রতিসম ম্যাট্রিক্স? যদি কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে সেই ম্যাট্রিক্সটার নেগেটিভটা চলে আসবে তাহলে একে বলা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ক্লিয়ার? এর এক্সাম্পল আমি তোমাদের বলছি। তাহলে এখানে টোটাল আমি প্রপার্টিজের মধ্যে 4টে প্রপার্টিজ করেছিলাম। এবার 5 নাম্বার প্রপার্টিজ এই দুটো ডেফিনেশনের উপর বেস করে আর ট্রান্সপোজ থেকে তোমাদের আমি বলছি। 5 নাম্বার, every square matrix can be expressed as the sum of
as the sum of symmetric and skew symmetric matrix. Skew symmetric ম্যাট্রিক্স। আমি বলতে চাইছি বাংলায় এটাকে বলবো প্রতিটি বর্গ ম্যাট্রিক্সকে একটা প্রতিসম ও বিপরীতসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে লেখা যায়। মানে যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে একটা সিমেট্রিক আর একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম আকারে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে ম্যাথামেটিক্যাল ইয়েটা কী হবে, এক্সপ্রেশনটা কী হবে দেখে নাও। ধরো এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স, আমরা একে লিখতে পারি হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। এখানে এই এ প্লাস এ ট্রান্সপোজ যেটা বেরোলো এটাকে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা কিন্তু কোয়েশ্চেনে ডাইরেক্ট দিতে পারে, সিমেট্রিক ম্যাট্রিক্স। আর এ মাইনাস এ ট্রান্সপোজ যেটা আছে এটাকে বলা হয় স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো তোমাদের আমি একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করি, তাহলে একবারে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের এক্সাম্পল দেওয়া যাবে। যেমন ধরো এ একটা ম্যাট্রিক্স আমি নিলাম 1 2 3 4, 1 2 3 4। তো তোমরা বলো এ প্লাস এ ট্রান্সপোজ কত হবে? 1 2 3 4। এ ট্রান্সপোজ করলে কী হবে, রো কলামগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 1। আচ্ছা, এই এক্সাম্পলটা আমি একটু পরে দিচ্ছি, কেন বলো তো, তোমাদের এখনও ম্যাট্রিক্সের অপারেশন বলিনি, যোগ বিয়োগের, ওটা বলে তারপরে এক্সাম্পলটা দিচ্ছি। তাহলে ম্যাট্রিক্সের বেসিক ডেফিনেশনগুলো আমাদের সব হয়ে গেল। এরপরে আমরা যেটা শিখব দ্যাট ইজ অপারেশন অন ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের অপারেশন কেমন হয়, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কী করে করে, না হলে এটা বোঝাতে একটু অসুবিধা হয়ে যাবে। তো এইটা আমরা যেটা করলাম, এই যে 11টা পয়েন্ট করলাম, এই 11টা পয়েন্ট অ্যাকচুয়ালি ছিল টাইপস অফ ম্যাট্রিক্সের মধ্যে, ঠিক আছে? টাইপস অফ ম্যাট্রিক্সের মধ্যে ছিল, আমি এটাকে এ দিয়ে দিলাম, টাইপস অফ ম্যাট্রিক্স। এবার আমরা বি পয়েন্ট করে লিখব অপারেশন অন ম্যাট্রিক্স। অপারেশন অন ম্যাট্রিক্স, অপারেশন অন ম্যাট্রিক্স, অপারেশন অন ম্যাট্রিক্স, ভালো করে বুঝবে। আচ্ছা, আমরা কিন্তু ডেফিনেশনে আবার ব্যাক করব, তার কারণ ম্যাট্রিক্সের তোমাদের টোটাল দুটো চ্যাপ্টার রয়েছে এখানে। একটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার যেটা, ঠিক আছে, যেটা ম্যাট্রিক্সের বিভিন্ন রকম টাইপস আর তার অপারেশনগুলো এর উপর বেস করে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে। আর একটা থার্ড চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট, ইনভার্স আর লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করা। তো আমাদের প্রথম চ্যাপ্টারের থিওরিটা প্রায় শেষ হতে চলেছে, ওটা শেষ করে আমরা একবারে থার্ড চ্যাপ্টারের থিওরি কমপ্লিট করে তারপরে কিছু অঙ্ক বা এক্সারসাইজের সলিউশনগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব। সো অপারেশন অফ অন ম্যাট্রিক্সে আমরা প্রথম যে জিনিসটা করব দ্যাট ইজ স্কেলার প্রোডাক্ট অফ ম্যাট্রিক্স। স্কেলার প্রোডাক্ট অন ম্যাট্রিক্স, অফ না লিখে অন লেখাটা বেটার হবে, অন ম্যাট্রিক্স। বাংলায় আমরা এটাকে বলবো ম্যাট্রিক্সের স্কেলার গুণ। আচ্ছা, ম্যাট্রিক্স মানে কি বলো তো? ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি এটা ভেক্টরেরই একটা ফর্ম। তো ম্যাট্রিক্স মানে তুমি ভেক্টর বলতে পারো। তো একটা ভেক্টরকে যখন কোনো স্কেলার মান দিয়ে গুণ করা হয়, যেটা আমরা ক্লাস 11-এ ভেক্টরে পড়ে থাকবো ফিজিক্সে, তখন কি বোঝানো হয় যে সেই স্কেলার মানটা দিয়ে ভেক্টরের প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করা। তো ম্যাট্রিক্সেও তাই হবে। ধরো কে একটা স্কেলার, লেট কে বি স্কেলার। তো যদি কে দিয়ে আমরা কোনো ম্যাট্রিক্সকে গুণ করি, ধরো এখানে এ বি সি ডি আছে, কে দিয়ে যদি এ বি সি ডিকে গুণ করা হয়, তার মানে এটা বোঝায় কে দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করা হবে, অর্থাৎ কে এ, কে বি, কে সি, কে ডি। এক্সাম্পল কী হবে? এক্সাম্পল ধরো আমি 5 দিয়ে গুণ করছি 1 -2 3 4কে, তার মানে 5 দিয়ে 1কে গুণ করলে 5 হবে, 5 দিয়ে 2কে গুণ করলে 5 2 * -10, 3 5 15 আর 5 4 20। দিস ইজ কল্ড স্কেলার প্রোডাক্ট অন ম্যাট্রিক্স, ঠিক আছে? এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে, দ্যাট ইজ অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন অফ টু ম্যাট্রিক্স। দুটি ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ, দুটি ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। পয়েন্ট নাম্বার 2, অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন অফ টু ম্যাট্রিক্স। অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন
অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন অফ টু ম্যাট্রিক্সেস, বা টু ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন সাবস্ট্রাকশন কীভাবে করবো। ধরো এ একটা ম্যাট্রিক্স, আবারও বলছি, দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন বা সাবস্ট্রাকশন তখনই করা পসিবল হবে যখন দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হবে। হতে পারে দুটোই রেক্ট্যাঙ্গেল ম্যাট্রিক্স, হতে পারে দুটোই স্কোয়ার ম্যাট্রিক্স, বাট অর্ডারটা সেম হতে হবে, না হলে হবে না। তাহলে এ একটা ম্যাট্রিক্স, ধরো আমি এখানে বললাম এ বি সি ডি আছে, আর বি একটা ম্যাট্রিক্স আছে এক্স ওয়াই জেড ডাব্লিউ। তাহলে কি হবে, তাহলে যখন আমি এ প্লাস বি করবো তখন কি হবে, দেখো এ বি সি ডি প্লাস এক্স ওয়াই জেড ডাব্লিউ। তাহলে আমি এখান থেকে পাবো এ প্লাস এক্স, বি প্লাস ওয়াই, সি প্লাস জেড অ্যান্ড ডি প্লাস ডাব্লিউ। যদি এটা আমি প্লাস না করে মাইনাস করতাম, সাপোজ যদি আমি এখানে প্লাস না করে মাইনাস করতাম, তাহলে এখানে প্লাসের জায়গায় অপারেশনগুলো সব মাইনাস হয়ে যেত। সো অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে খুবই ইজি হয়। এবার আমরা আসছি দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। এইটা একটু তোমাদের জন্য হার্ড লাগতে পারে, তার কারণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে গেলে প্রচুরবার ভুল হয়, ছোটো ছোটো যোগ বিয়োগে ভুল হয়, তো এটা সবাই কেয়ারফুলি দেখবে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বা ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, দুটো ম্যাট্রিক্সের গুণ তখনই পসিবল যখন তাদের অর্ডার সেম হবে। এর আন্ডারে আমি কেস 1 কেস 2 করছি। সো যদি একটা ম্যাট্রিক্সের অর্ডার, সাপোজ এ একটা ক্যাপিটাল ম্যাট্রিক্স, ক্যাপিটাল এ একটা ম্যাট্রিক্স, এর অর্ডার হচ্ছে এম ক্রস এন, আর বিও একটা ম্যাট্রিক্স, এর অর্ডার হচ্ছে এম ক্রস এন। হতে পারে দুটোই স্কোয়ার ম্যাট্রিক্স, হতে পারে দুটোই রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, ডাজেন্ট ম্যাটার, দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে। তাহলে সেই ম্যাট্রিক্সটা গুণ করা পসিবল হবে এবং এই নতুন ম্যাট্রিক্সের অর্ডার হবে এম ক্রস এন। এই একটা ক্ষেত্রে ম্যাট্রিক্সের গুণ সম্ভব। এবার আমি তোমাদের এক্সাম্পলের সাহায্যে লিখে দেখাচ্ছি যে ম্যাট্রিক্সের গুণ আমরা কি করে করব। ম্যাট্রিক্স গুণের নিয়ম হলো, ধরো এ ম্যাট্রিক্সের রোয়ের সঙ্গে বি ম্যাট্রিক্সের কলাম গুণ করতে হবে। মানে দুটো ম্যাট্রিক্সের রো গুণ করবো এমন নয়, একটার রোর সঙ্গে আর একটার কলাম গুণ করব। তো আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো আমি একটা স্কোয়ার ম্যাট্রিক্স কনসিডার করলাম এ বি সি ডি, আর এখানে একটা ম্যাট্রিক্স 2x2 অর্ডারের সেম অর্ডারে কনসিডার করলাম এক্স ওয়াই জেড ডাব্লিউ। এই ম্যাট্রিক্সের গুণ করার জন্য আমরা এই ম্যাট্রিক্সের রো দিয়ে এই ম্যাট্রিক্সের কলাম গুণ করব। তো ফার্স্ট রো, নিয়মটা কি দেখো, ফার্স্ট রো ইন্টু এই ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম, তারপরে প্রথম ম্যাট্রিক্সের ফার্স্ট রো, গ্যাপ দিয়ে লিখলাম কিন্তু এটা, হ্যাঁ, ইন্টু সেকেন্ড ম্যাট্রিক্সের সেকেন্ড কলাম, আবার দ্বিতীয় ফার্স্ট ম্যাট্রিক্সের সেকেন্ড রো, সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম, আর সেকেন্ড রো সেকেন্ড কলাম। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। 3x3 অর্ডারের ম্যাট্রিক্সটা একটু বড় হয় মাল্টিপ্লিকেশনটা, তাহলে আমি কি বললাম ভালো করে বুঝবে। ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং ফর্মুলা। একটা এক্সাম্পল দেওয়া যাক। ধরো এখানে আছে 1 2 3 4, আর এখানে আছে 2 1 3 2, সাপোজ এটার সঙ্গে এটা আমরা গুণ করব। তাহলে এই ম্যাট্রিক্সের রো দিয়ে এই ম্যাট্রিক্সের কলাম গুণ করব। সো ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট রোতে কে আছে 1 আর 2, আর এর ফার্স্ট কলামে কে আছে দেখো ভালো করে বুঝবে। এখানে ফার্স্ট রো আছে 1 আর 2, আর এখানের ফার্স্ট কলাম আছে 2 আর 3। 1 আর 2কে 2 আর 3 দিয়ে গুণ করব, আর মাঝখানে একটা প্লাস সাইন দেবো, মনে থাকবে। তাহলে 1কে 2 দিয়ে গুণ করো, কত হবে, 1কে 2 দিয়ে গুণ করো প্লাস 2কে 3 দিয়ে গুণ করো। ফার্স্ট রো ফার্স্ট কলাম হয়ে গেল। এরপরে কি করব আমরা, ফার্স্ট রো এটা যেমন আছে তেমন থাকবে, ফার্স্ট রো সেকেন্ড কলামকে গুণ করব। তাই দেখো ফর্মুলায় লেখা আছে। তাহলে ফার্স্ট রোতে কি আছে 1 2, আর সেকেন্ড কলামে আছে
1 2। তার মানে আমরা 1 দিয়ে 1কে গুণ করব প্লাস 2 দিয়ে 2কে গুণ করব। দরকার হলে ভিডিও আর একবার পেছনে টেনে দেখে নাও কি বললাম। তাহলে ফার্স্ট রো দিয়ে আমাদের ফার্স্ট কলামকে গুণ করা হয়ে গেছে, ফার্স্ট রো দিয়ে আমাদের সেকেন্ড কলামকে গুণ করা হয়ে গেছে। এবার আমরা সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলামকে গুণ করব। তাহলে বলো সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলামকে গুণ করলে কত হবে? 3 ইন্টু 2, মাঝখানে প্লাস 4 ইন্টু 3। ইন দ্য সেম সেন্স আমরা সেকেন্ড রোকে সেকেন্ড কলাম দিয়ে গুণ করব। তাহলে কী পাবো বলো? 3 4কে 1 2 দিয়ে গুণ করব, 3 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 2। আশা করি বুঝতে পেরেছো। এবার এটা ক্যালকুলেশন করো, যোগ বিয়োগ করো, যেটা আসবে সেটাই ফাইনাল অ্যান্সার। সো 2 প্লাস 3 2 = 6, 1 প্লাস 4, 3 2 = 6, প্লাস 3 4 = 12, 3 প্লাস 4 2 = 8। ক্যালকুলেশন করলে আমরা পাবো 8 5 18 আর 11। এই হচ্ছে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, যদি এটা 3x3 অর্ডারের হয় এই সেম ফর্মুলা ফলো করে আমরা করব। এবং আমি আপাতত বেসিকটা করাচ্ছি তোমাদের MCQ কোয়েশ্চেনে, আই গেস এর থেকে বড় অর্ডার আসবে না। তাও আমি অঙ্ক যখন করাবো তখন 3x3 অর্ডারের মাল্টিপ্লিকেশনও দেখিয়ে দেবো। ভিডিও যেহেতু অনেক লেন্দি হয়ে যাচ্ছে তাই জন্য আমি সেকেন্ড অর্ডার মাল্টিপ্লিকেশন দিয়েই শেষ করলাম। বাট ব্যাপারটা হচ্ছে এখানে দেখো আমি দুটো কেস করেছি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের A পয়েন্ট করে, তাহলে এখন একটা B পয়েন্ট আছে। দুটো ম্যাট্রিক্সের অর্ডার যদি সেম নাও হয় সে মতো অবস্থায় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা যায়, বাট তার জন্য একটা কেস আমাদের ফলো করতে হবে। ধরো একটা ম্যাট্রিক্স আছে M×P অর্ডারের, B একটা ম্যাট্রিক্স আছে P×N অর্ডারের। তাহলে এদের মধ্যে মাল্টিপ্লিকেশন করা যাবে এবং AB ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে এর অর্ডার হবে M×N। তাহলে এই ম্যাট্রিক্সটা কখন মাল্টিপ্লিকেশন করা যাবে আবারও ভালো করে তোমাদের হাইলাইট করে দেখাচ্ছি। M×P×N এরকম যদি থাকে, মানে আমি বলতে চাইছি এইখানে পিটাকে কমন থাকতে হবে মাঝখান থেকে। মানে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো যদি সমান হয় তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সের রো আর সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম হবে দুটোর মাল্টিপ্লিকেশন করার পরে ম্যাট্রিক্সের অর্ডার। তাহলে এর একটা এক্সাম্পল দেওয়া যাক। আগেরবার যেহেতু 3x3 অর্ডারের কোনো ম্যাট্রিক্সের গুণ দেখায়নি, তো এইবারে গুণটা তোমাদের দেখাচ্ছি, ভালো করে দেখবে। ধরো এরকম একটা ম্যাট্রিক্স আছে, এ একটা ম্যাট্রিক্স 2 -3 2 -3 4 5 -6 0। আর ধরো বি একটা ম্যাট্রিক্স আছে 3 -2 0। আর একটা রো দিলাম আমি ধরো 5 4 1। ঠিক আছে, যদি এরকমটা হয় তাহলে এ আর বি মাল্টিপ্লিকেশন করা পসিবল। কেন বলো তো? এখানে এর অর্ডার দেখো, এর অর্ডারটা হচ্ছে 3x2 আর এর অর্ডার হচ্ছে 2x3। দেখতে পাচ্ছ? এই দেখো 3x2 আর হলো 2x3, এদের মাঝখানের ভ্যালুটা সেম। তাহলে এদের মাল্টিপ্লিকেশন করে যে নতুন ম্যাট্রিক্সটা আসবে সেটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স আসবে। তো চলো আমরা এটা মাল্টিপ্লাই করার চেষ্টা করি। এ বি 2 -3 4 5 -6 0 is multiplied by 3 -2 0 5 4 1। নিয়মটা কি? এর রোয়ের সঙ্গে এর কলাম গুণ করব। তাহলে ফার্স্ট রোতে কত আছে? 2 আর -3, আর ফার্স্ট কলামে আছে 3 আর 5। সো 2 × 3 -3 × 5। ফার্স্ট রো ফার্স্ট কলাম হয়ে গেল। তারপরে ফার্স্ট রো সেকেন্ড কলাম 2 × -2। এখানে ফার্স্ট রোতে 2 -3 আছে, সেকেন্ড কলামে -2 আর 4 আছে। সো 2 × -2 প্লাস -3 × 4। তাহলে ফার্স্ট রো সেকেন্ড কলাম হয়ে গেল। এবার ফার্স্ট রো থার্ড কলাম, বলো এটা কত হবে? 2 × 0 প্লাস -3 × 1। কমপ্লিট। আবার সেকেন্ড রো ফার্স্ট কলাম গুণ করব। সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো থার্ড কলাম। তাহলে 4 × 3 প্লাস 5 × 5। তারপরে কত হবে? 4 × -2 প্লাস 5 × 4। তারপরে কত হবে? 4 × 0 প্লাস 5 × 1।
তাহলে সেকেন্ড রো দিয়ে গুণ করা হয়ে গেল। এবার থার্ড রো দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করব, থার্ড রো দিয়ে প্রত্যেকটা কলামকে। -6 × 3 + 0 × 5 -6 × -2 + 0 × 4 -6 × 0 + 1 × 0। দেখতে পাচ্ছ এটা একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স আসলো। এবার একটা ক্যালকুলেশন করো তোমরা, এবার এটা যোগ বিয়োগ গুণ ভাগ করে যে ম্যাট্রিক্সটা পাবে সেটাই হচ্ছে এবির মান। ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে কারো অসুবিধা নেই। ফার্স্ট চ্যাপ্টার থেকে এবার যদি আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের প্রপার্টিসগুলো দেখি তাহলে আমাদের কাজ এই চ্যাপ্টারের কমপ্লিট। সো প্রপার্টিস অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, প্রপার্টিস অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্সের গুণের ধর্মাবলী, মাল্টিপ্লিকেশন। ফার্স্ট প্রপার্টিস হলো প্রপার্টিস নম্বর 1, যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ। কমিউটেটিভ কথার মানে কি? মানে বিনিময় নিয়ম সিদ্ধ করে না, ম্যাট্রিক্সের গুণ বিনিময় নিয়ম সিদ্ধ করে না। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ, অর্থাৎ ধরো এ আর বি দুটো সেম অর্ডারের ম্যাট্রিক্স আছে, মানে ইন জেনারেল, আমি এটা বলতে চাইছি, ইন জেনারেল এ বি ইজ নট ইকুয়ালস টু বি এ। এই এ বি ইজ নট ইকুয়ালস টু বি এ, এটা কি বলা হয়? নট কমিউটেটিভ বা বিনিময় নিয়ম সিদ্ধ করে না। ঠিক আছে, ইন জেনারেল সাধারণভাবে এটা হয় না, কিছু স্পেসিফিক ক্ষেত্রে হলেও হতে পারে, বাট সাধারণ অর্থে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এই কমিউটেটিভ হয় না। ঠিক আছে, এটা কারো বুঝতে অসুবিধা নেই। এরপরে প্রপার্টিস নাম্বার 2, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ডাজ নট হোল্ড অ্যাসোসিয়েটিভ ল। সরি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ডাজ নট নয়, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হোল্ডস হবে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হোল্ড অ্যাসোসিয়েটিভ ল, অর্থাৎ ধরো এ বি সি তিনটে ম্যাট্রিক্স আছে, বাংলায় বলে ম্যাট্রিক্সের গুণ সংযোগ নিয়ম সিদ্ধ করে। ধরো এ বি সি তিনটে ম্যাট্রিক্স আছে, যদি এ আর বি আগে গুণ করে আমরা যে ভ্যালুটা পাবো, ধরো এ বি আর সিকে আগে গুণ করে এর সঙ্গে গুণ করলে আমরা সেম ভ্যালুটা পাবো, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ নিয়ম। ম্যাট্রিক্সের গুণ অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে। ঠিক আছে, 3 নম্বর প্রপার্টিস, মানে এটা হোল্ড করে। 3 নম্বর প্রপার্টিস ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল কাকে বলে? বাংলায় বলে বন্টন নিয়ম বা ডিস্ট্রিবিউটিভ ল। ম্যাট্রিক্স প্রপার্টিস হোল্ড ডিস্ট্রিবিউটিভ ল, মানে ম্যাট্রিক্সের গুণ বন্টন নিয়ম সিদ্ধ করে। যেমন ধরো এ আর বি আর সি তিনটে ম্যাট্রিক্স দেওয়া আছে, এরকমভাবে আছে এ ইন্টু বি প্লাস সি, তাহলে আমরা এটাকে বলতে পারি এটা হবে এ বি প্লাস এসি। এটাকে বলে বন্টন ল বা ডিস্ট্রিবিউটিভ ল। আশা করি এটা বুঝতে কারো অসুবিধা নেই। ঠিক আছে, এরপরে প্রপার্টিস নাম্বার 4, ধরো সি এ ইকুয়ালস টু সিবি, এরকম একটা ম্যাট্রিক্স আছে যে সি এর সঙ্গে এ মাল্টিপ্লাই করলে যা হবে সি এর সঙ্গে বি মাল্টিপ্লাই করলেও তাই হবে। এখান থেকে এটা ইন জেনারেল কখনোই হোল্ড করে না যে এ আর বি দুটো ম্যাট্রিক্সকেই ইকুয়াল হতে হবে। এ আর বি ইকুয়াল হলেও হতে পারে, বাট সবসময় যে এ আর বি ইকুয়াল হবে, মানে আমরা কী করি জেনারেলি, ধরো এরকম রয়েছে এ এক্স ইকুয়ালস টু বি এক্স আছে, আমরা এখান থেকে এক্স এক্স কেটে দিই, তাই তো? বাট ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইন জেনারেল এ আর বি ইকুয়াল বলা যায় না। ঠিক আছে, এটা বলতে চাইছি এখানে। আশা করি বোঝা গেছে। এরপরে প্রপার্টিস নাম্বার 5, যদি কোনো ম্যাট্রিক্স যে কোনো অর্ডারের হোক না কেন, কোনো ম্যাট্রিক্সকে যদি জিরো ম্যাট্রিক্সের সঙ্গে গুণ করা হয় বা জিরোকে যদি কোনো ম্যাট্রিক্সের সঙ্গে গুণ করা হয়, তাহলে তার মান অলওয়েজ একটা জিরো ম্যাট্রিক্স হবে। আর এই প্রপার্টিসটা আমি আগেও বলেছিলাম, আরও একবার বলে দিই, কোনো ম্যাট্রিক্সকে যদি আইডেন্টিটি এলিমেন্টের সঙ্গে গুণ করা হয় বা আইডেন্টিটি এলিমেন্টকে কোনো ম্যাট্রিক্সের সঙ্গে গুণ করা হয়, তার মান অলওয়েজ এ হবে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, এরপরে প্রপার্টিস নাম্বার 7, ধরো এ একটা নন জিরো ম্যাট্রিক্স, বিও একটা নন জিরো ম্যাট্রিক্স, তাহলে এ আর বি মাল্টিপ্লাই করলে কখনো কখনো তার মান জিরো হলেও হতে পারে।
মানে এটা সব সময় হবে তা নয়, কিন্তু এটা হলেও হতে পারে মেবি। এর একটা এক্সাম্পল দেওয়া যাক। ধরো আমি একটা ম্যাট্রিক্স চুজ করলাম a ইকুয়ালস টু 1 -1 -1 1, আর বি একটা ম্যাট্রিক্স চুজ করলাম 1 1 1 1। এবার এর সঙ্গে বি যদি মাল্টিপ্লাই করি 1 -1 -1 1 ইজ মাল্টিপ্লাইড উইথ 1 1 1 1, তাহলে কী পাবো দেখো, 1 ইন্টু 1 -1 ইন্টু 1। আবার এটাও দেখো, ফার্স্ট রো সেকেন্ড কলাম 1 ইন্টু 1 -1 ইন্টু 1 -1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 -1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1। দেখো এটা ক্যালকুলেশন করলে 0 0 0 0 ম্যাট্রিক্স হচ্ছে। তাহলে এ তো একটা নন জিরো ম্যাট্রিক্স ছিল, বিও একটা নন জিরো ম্যাট্রিক্স ছিল, বাট যখন তাদের প্রোডাক্ট করা হলো তখন তার মান 0 0 হলো। আমি বলছি না যে সব সময় হবে 0, কখনো কখনো হলেও হতে পারে। এই গেল ম্যাট্রিক্সের সমস্ত প্রপার্টিস। অর্থাৎ এই 41 মিনিটস ধরে আমি তোমাদের ম্যাট্রিক্সের ফার্স্ট চ্যাপ্টারের সমস্ত থিওরি এক্সপ্লেন করে দিয়েছি, ঠিক আছে? সমস্ত থিওরি এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। এর উপর বেস করে তোমরা এক্সারসাইজের প্রবলেমগুলো সলভ করতে শুরু করো। আমি কিছুদিনের মধ্যে ফুল সলিউশনের ভিডিও তোমাদের আপলোড করে দেবো। এইবারে আমি ম্যাট্রিক্সের 3rd নাম্বার চ্যাপ্টারের সমস্ত থিওরি তোমাদের ডিসকাস করে দেব। বাট ম্যাট্রিক্সের 3rd নাম্বার চ্যাপ্টারের থিওরি ডিসকাস করতে গেলে তার আগে আমাদের ডিটারমিনেন্টের একটা বেসিক কনসেপ্ট জানতে হবে। ডিটারমিনেন্টটা আমরা একটু বলে নিয়ে তারপরে ম্যাট্রিক্সটা শুরু করব। তার কারণ ডিটারমিনেন্ট ছাড়া ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বা ইনভার্সের প্রপার্টিস বোঝানো যাবে না। তাহলে কি বলছি দেখো, ডিটারমিনেন্টের কনসেপ্ট। ডিটারমিনেন্ট মানে বাংলায় বলে নির্ণায়ক। ডিটারমিনেন্ট মানে আমরা এর একটা ফিক্সড বা একটা ফাইনাইট ভ্যালু পাবো। ডিটারমিনেন্টের অ্যাপ্লিকেশন রিয়েল লাইফে করা যায়, সেটা আমি পরে কখনো বলবো। তো অবশ্যই এটাকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে ডিটারমিনেন্ট বের করতে গেলে। যেমন ম্যাট্রিক্সকে ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে আইডেন্টিফাই করা হতো। ডিটারমিনেন্টের নোটেশন একটাই, মডের মতন নোটেশন, বোথ সাইডে দুটো মডের সাইন দেবো, দ্যাট ইজ কল্ড ডিটারমিনেন্ট। আর ফর্মুলা হচ্ছে, ধরো এখানে ABCD একটা 2x2 অর্ডারের ডিটারমিনেন্ট আছে। ফর্মুলা হচ্ছে এটার সঙ্গে এটা গুণ করব মাইনাস এটার সঙ্গে এটা গুণ করব, মানে A ইন্টু D মাইনাস A ইন্টু D মাইনাস B ইন্টু C। এক্সাম্পল বলছি তোমাদের, দেখো ধরো 4 1 2 3 এরকম একটা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট আছে। তাহলে এর ক্যালকুলেশন কত হবে, মানে এর ভ্যালু কত হবে? 4 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 1, 3 4 12 মাইনাস 2, সো ফাইনাল অ্যান্সার ইজ 10। তো এইভাবে ডিটারমিনেন্ট বের করতে হয়। বাট যদি ডিটারমিনেন্টটা 3x3 অর্ডারের হয়, ফর এক্সাম্পল যদি ডিটারমিনেন্টটা এমন হয় ABC DEF GHI, তাহলে আমরা এই ডিটারমিনেন্ট কী করে বের করব? এই ডিটারমিনেন্ট বের করার ফর্মুলা হচ্ছে, ভালো করে বুঝবে, এই ডিটারমিনেন্ট বের করার ফর্মুলা হচ্ছে আমাকে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের রেসপেক্ট এটাকে এক্সপ্যান্ড করতে হবে। ধরে নিচ্ছি আমি ফার্স্ট রোয়ের রেসপেক্টে এই ডিটারমিনেন্টটা এক্সপ্যান্ড করব। তাহলে ফার্স্ট রোতে কে এলিমেন্ট আছে? এ আছে। তো যখন আমি এ লিখব তখন এর রো কলাম বাদ দিলে যারা পড়ে থাকবে সেই এলিমেন্টসগুলোকে এখানে লিখে দাও। তো রো কলাম বাদ দিলে কারা পড়ে থাকবে? এখানে পড়ে থাকবে EF HI। তারপরে একটা মাইনাস, এটা ফর্মুলার জন্য হয়, প্লাস মাইনাস প্লাস এরকম করে চলতে থাকে, ঠিক আছে? এরপরে আবার আমি মাইনাস দিলাম। এবার ভালো করে বুঝো, ধরো আমি বি এলিমেন্টের রেসপেক্টে তার কোফ্যাক্টর বের করব। তো যখন বি এলিমেন্টের রেসপেক্টে বের করব, বি এর রো কলাম বাদ দিলে কোন এলিমেন্টসগুলো পড়ে থাকবে? DFGI। বোঝা গেল? এরপরে প্লাস সি, যখন আমি প্লাস সি নেব তখন সি এর রো, সি এর কলাম বাদ, তাহলে কি এলিমেন্ট পড়ে থাকবে? DEGH। এবার আমরা তো অলরেডি শিখে গেছি 2x2 অর্ডারের
ডিটারমিনেন্ট কী করে বের করে, তো 2x2 অর্ডারের ডিটারমিনেন্ট তো বের করতে পারবো। তাহলে এটা কী পড়ে থাকবে, এ ইন্টু ইআই মাইনাস এইচএফ, বি ইন্টু ডিআই মাইনাস জিএফ প্লাস সি ইন্টু ডিএইচ মাইনাস জি। এটা হচ্ছে ডিটারমিনেন্টের অ্যান্সার। তাহলে এরও একটা এক্সাম্পল দেওয়া যাক। দেখো এর এক্সাম্পল কী হবে, ধরো আমি এখানে লিখলাম 1 2 3 4 5 6 7 8 9। তাহলে প্রথমে 1 লিখে 1-এর রো কলাম বাদ। তো যদি আমরা 1-এর রো কলাম বাদ দিই, কী পড়ে থাকবে এখান থেকে, দেখে নাও। 1-এর রো কলাম বাদ দিলে এখানে কী পড়ে থাকবে, 5 6 8 9। তারপরে -2, এই প্লাস মাইনাসের অল্টারনেশন হয়, প্লাস মাইনাস প্লাস এরকম করে চলতে থাকে। যখন 2 লিখব তখন 2-এর রো আর কলাম বাদ, 2-এর রো আর কলাম বাদ দিলে কারা পড়ে থাকবে, 4 6 7 9 4 6 7 9 4 6 7 9, ঠিক আছে, 4 6 7 9। এরপরে যদি আমরা +3 নেই, তাহলে কী পড়ে থাকবে, 3-এর রো কলাম বাদ, 3-এর রো কলাম বাদ দিলে কী পড়ে থাকবে, 4 5 7 8 4 5 7 8। তো এবার আমরা অলরেডি জানি 2x2 অর্ডারে ডিটারমিনেন্ট কী করে সলভ করতে হয়। তাহলে কী পাবো আমরা, 1 ইন্টু 5 নং 45 45 মাইনাস, যাই হোক এবার তোমরা এটা ক্যালকুলেশন করতে পারবে, আমি আর ক্যালকুলেশন বাড়ালাম না। +3 ইন্টু ক্রস মাল্টিপ্লাই করে যোগ বিয়োগ করে যেটা আসবে সেটা আমাদের ফাইনাল অ্যান্সার। কেন আমি যদি এখন ক্যালকুলেশন করতে যাই অনেকটা সময় চলে যাবে। নর্মাল যোগ বিয়োগ তোমরা দেখেছো অলরেডি 2x2 অর্ডারের ডিটারমিনেন্ট কী করে করে, তো সেভাবে তোমরা কন্টিনিউয়াসলি এটা সলভ করতে থাকো। এরপরে আমরা প্রথমবার যেটা শিখব সেটা হচ্ছে অ্যাড জয়েন্ট কী করে বের করে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের 3rd নাম্বার চ্যাপ্টার, চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাড জয়েন্ট, ইনভার্স, আর একটা হচ্ছে সলিউশন অফ লিনিয়ার সাইমালটেনিয়াস লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন, বাংলায় বলবে এটাকে অ্যাডজয়েন্ট, ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট, বিপরীত ম্যাট্রিক্স ও সরল সহ সমীকরণের সমাধান। ঠিক আছে, প্রথমে আমরা যে জিনিসটা শিখব দ্যাট ইজ কল্ড অ্যাডজয়েন্ট বের করার আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে কোফ্যাক্টর কাকে বলে আর মাইনর কাকে বলে। ঠিক আছে, মাইনর কাকে বলে আর কোফ্যাক্টর কাকে বলে। মাইনর আর কোফ্যাক্টর অ্যাকচুয়ালি সেম জিনিস, বাট কোফ্যাক্টর মানে একটা সাইন চেঞ্জের ব্যাপার থাকে, প্লাস মাইনাস করে, মানে মাইনরটা বের করার পরে যে প্লাস মাইনাস সাইনের অল্টারনেশন করব দ্যাট ইজ কল্ড কোফ্যাক্টর। যেমন আমি এখানে একটা এলিমেন্ট বললাম, ধরো এখানে আছে সাপোজ এ বি সি ডি। এখানে কোফ্যাক্টর কাকে বলে, প্রথমে মাইনর কাকে বলে, মাইনর কাকে বলবো, মাইনর অফ এ, প্রত্যেকটা এলিমেন্টের মাইনর বের করা যায়। মাইনর অফ এ, যখন মাইনর অফ এ আমরা বের করব তখন আমরা এই এর রো কলাম বাদ দিয়ে দেবো, যেমনটা আমরা ডিটারমিনেন্টে শিখেছি। তাহলে এর রো কলাম বাদ দিলে কে পড়ে থাকবে, শুধুমাত্র ডি, তাকেই আমরা বলবো এর মাইনর। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে কি বললাম? তাহলে আমি যদি বলি মাইনর অফ বি কত হবে, তাহলে সেমভাবে এই বি এর রো কলাম বাদ দিয়ে দেবো, যেটা পড়ে থাকবে সেটাকে বলবো বি এর মাইনর। আশা করি বোঝা গেছে। তাহলে যদি বলি সি এর মাইনর কত হবে, সেমভাবে যে মাইনর অফ সি, তো সি এর মাইনর মানে সি এর রো কলাম বাদ, যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে সি এর মাইনর। কে পড়ে আছে, বি পড়ে আছে। সেমভাবে আমি যদি তোমাদের বলি যে মাইনর অফ ডি কত হবে, ডি, তো ডি মানে ডি এর রো কলাম বাদ যা পড়ে থাকবে সেটা ডি এর মাইনর। আশা করি বোঝা গেছে, খুবই সিম্পল একটা কনসেপ্ট। মাইনর তো বুঝলাম, বাট কোফ্যাক্টর জিনিসটা কি,
মাইনর আর কোফ্যাক্টর অ্যাকচুয়ালি সেমই হয়, বাট একটা সাইনের ডিফারেন্স হয়। কোফ্যাক্টর এগুলো কিন্তু বের করতে বলবে পরীক্ষায়। কোফ্যাক্টর অফ এ, এর কোফ্যাক্টর দেখো যা মাইনার লিখেছো সেইগুলোকে সব লিখে ফেলো। এ, বি, সি, ডি এগুলোকে সব লিখে ফেলো। যেমন মাইনরগুলো কত কত বেরিয়েছিল, ডি বেরিয়েছিল, সি বেরিয়েছিল, বি বেরিয়েছিল আর এ বেরিয়েছিল। এখানে একটা সাইনের চেঞ্জ হবে। কীরকম চেঞ্জ হবে? প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস। তাহলে যদি আমাদের কোফ্যাক্টর বের করতে বলে তাহলে মাইনরগুলোই আমরা লিখব শুধু প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস করে একটা সাইনের অল্টারনেশন করাবো। তো এটা 2x2 অর্ডারের জন্য খুবই সোজা মাইনর বের করা বা কোফ্যাক্টর বের করা। বাট যদি এটা একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স হয় তাহলে একটু লেন্দি হয়। আমি কঠিন ঠিক বলবো না, বাট লেন্দি বলবো। তোমাদের আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই, এখানে টোটাল 9টা এলিমেন্ট আছে, তার মানে 9খানা মাইনর হবে, 9খানা কোফ্যাক্টর হবে। তাহলে প্রথমে আমি লিখে নিচ্ছি মাইনর অফ এ। এর মাইনর কত হবে? কনসেপ্ট সেম, কনসেপ্ট সেম। কী কনসেপ্ট সেম? যে যখন আমরা এর মাইনর বের করব এর রো কলাম বাদ, এর রো কলাম বাদ। তাহলে কারা পড়ে আছে? যারা পড়ে আছে তাদেরকে এখানে লিখে ফেলো ডিটারমিনেন্টের মধ্যে ই এফ এইচ আই। আগে যেহেতু 2x2 অর্ডারে সিঙ্গেল এলিমেন্ট ছিল তাই সিঙ্গেল এলিমেন্ট লিখে দিয়েছি, বাট এখানে দুটো করে এলিমেন্ট পড়ে আছে স্কোয়ার ম্যাট্রিক্স, তো তাদের ডিটারমিনেন্ট হবে এর মাইনর। আশা করি বুঝতে পেরেছো। ওয়েট, তাহলে মাইনর অফ বি কত হবে? মাইনর অফ বি, মাইনর অফ বি হবে বির রো কলাম বাদ, বি এর রো কলাম বাদ। তাহলে কারা পড়ে থাকবে? ডিএফ জিআই। কারা পড়ে থাকবে? ডিএফ জি আই। আশা করি বোঝা গেছে ব্যাপারটা, তাই তো? একই রকমভাবে যদি আমাকে বলে যে মাইনর অফ সি কত হবে, মাইনর অফ সি, তাহলে সি এর রো কলাম বাদ, এই সি এর রো কলাম বাদ কী পড়ে থাকবে? ডিই জিএইচ, ডিই জিএইচ। এরকম করে টোটাল আমরা 9খানা মাইনর পাবো। তাহলে কোফ্যাক্টর কত হবে? কোফ্যাক্টরগুলো এই মাইনরেরই মতন করে হবে, মাইনরের মতন করে হবে, শুধু একটা সাইনের চেঞ্জ হবে। প্রথমে প্লাস যা আছে তাই, তারপর যখন বি এর কোফ্যাক্টর বের করব যা আছে তাই আগে একটা মাইনাস হবে, যখন সি এর কোফ্যাক্টর বের করব তখন যা আছে তাই এখানে প্লাস হবে। মানে ব্যাপারটা বুঝতে পারলে? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম করে সাইনের অল্টারনেশন হবে। আর এটা এরকমভাবে ঘুরবে, এরকমভাবে, এরকমভাবে, এই প্লাস মাইনাস, এই যেটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এরকম করে অল্টার করে কোফ্যাক্টরের আগে আমরা সাইন চেঞ্জ করব। ঠিক আছে, আমি একটু টাইম নিয়ে তোমাদের বোঝাচ্ছি, বুঝতে পারছি ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, বাট কিছু করার নেই। ভালো করে শিখতে গেলে সময় দিতে হবে, নাহলে হবে না। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট। অ্যাডজয়েন্ট কী করে বের করে? অ্যাডজয়েন্ট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। প্রথমত আমি একটা লেন্দি মেথড দেখাচ্ছি অ্যাডজয়েন্ট বের করার, তারপরে আমি শর্টকাট মেথড দেখাবো। আর এমসিকিউ করার জন্য শর্টকাট মেথডটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। অ্যাডজয়েন্ট বের করতে গেলে আমাকে কী করতে হবে? 3টে স্টেপ ফলো করতে হবে। 3টে স্টেপ ফলো করতে হবে। স্টেপ নাম্বার 1, প্রথমে আমাদের সবগুলো এলিমেন্টের কোফ্যাক্টর বের করতে হবে। স্টেপ নাম্বার 2, আচ্ছা কোফ্যাক্টর মানে অ্যাকচুয়ালি সাইন চেঞ্জ অবস্থায় করা থাকে, মানে বলতে চাইছি মাইনর বের করে সাইন চেঞ্জ করতে হবে। বা তুমি চাইলে এইভাবেও লিখতে পারো যেভাবে বললাম, অসুবিধা। তাহলে একটা কাজ করো, এটা কোফ্যাক্টর না লিখে মাইনর লেখো, বরং সেটাই বেটার হবে যদি গ্রামাটিক্যালি ঠিক করতে চাই। তো প্রথমে আমরা মাইনর বের করব, মাইনর বের করার পর সাইন চেঞ্জ করব, আর 3 নম্বর স্টেপে আমরা ট্রান্সপোজ করব।
তাহলে একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝা যাক। ধরো এ একটা ম্যাট্রিক্স আছে ABCD, আমাকে বের করতে বললো অ্যাডজয়েন্ট অফ এ কত হবে। তাহলে অ্যাডজয়েন্ট বের করতে গেলে প্রথমে আমরা এই ম্যাট্রিক্সটার মাইনরগুলো বের করব। তো মাইনর তোমাদের অলরেডি শিখিয়েছি, যখন এর মাইনর বের করব তখন এর মাইনর ডি হবে, বি এর মাইনর সি হবে, ডি এর মাইনর এ হবে, আর সি এর মাইনর বি হবে। তো এটা আমাদের ফার্স্ট কাজ, মাইনর বের করা। সেকেন্ড কাজ হচ্ছে সাইন চেঞ্জ করা। সাইনটা কীভাবে চেঞ্জ হবে? সাইন হচ্ছে প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস। এটা যেই করা হয়ে যাবে এরপরে আমরা করব ট্রান্সপোজ। ট্রান্সপোজ করা মানে আমি আগের পার্টে বলেছি, ট্রান্সপোজ করা মানে বোঝায় রোগুলো কলাম হয়ে যাবে, কলামগুলো রো হয়ে যাবে। অর্থাৎ ডি মাইনাস সি মাইনাস বি এ। ঠিক আছে, এটা গেল আমাদের ট্রান্সপোজ করার ফর্মুলা। বাট যদি 2x2 অর্ডারের ম্যাট্রিক্স হয়, ট্রান্সপোজ করার একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, সেটা আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। মানে একটা ট্রিক্স আছে অ্যাকচুয়ালি, যে কী হবে, ডায়াগোনালটা এর ট্রিক্স হচ্ছে যে ডায়াগোনালটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, ইন্টারচেঞ্জ হয়ে যাবে, আর বাকি যে দুটো এলিমেন্ট থাকবে তাদের সাইন চেঞ্জ হয়ে যাবে। সাইন চেঞ্জ অফ আদার এলিমেন্ট। ঠিক আছে, এই দুটো স্টেপ ফলো করলে তোমরা কিন্তু এত সব কিছু মনে না রেখে 2x2 অর্ডারে ডাইরেক্ট ট্রান্সপোজ করতে পারো, যেটা আমি বলতে চাইছি। দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে এই ডায়াগোনালে কত আছে? এডি। তা আমি কি বললাম? ডায়াগোনাল ইন্টারচেঞ্জ করে যাবে, মানে এর জায়গায় ডি হবে, ডির জায়গায় এ হবে। দেখো অ্যাডজয়েন্ট বের করার পরে তাই আসলো না, এর জায়গায় ডি আছে, ডি এর জায়গায় এ আছে। আর 2 নম্বর আমি কি বলেছি? 2 নম্বর আমি বলেছি বাকি যে দুটো এলিমেন্ট আছে সি আর বি, তারা সেমই থাকবে কিন্তু তাদের সাইন পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ সি এর জায়গায় মাইনাস সি, বি এর জায়গায় মাইনাস বি। এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এক স্টেপে তোমরা অ্যাডজয়েন্ট বের করতে পারবে। ফর অ্যান এক্সাম্পল, ধরো আমি এ একটা ম্যাট্রিক্স বললাম, এটা কিন্তু শুধুমাত্র 2x2 অর্ডার ম্যাট্রিক্সের জন্য, 3x3 এর জন্য নয়, এটা অনেক বড় হবে। ধরো আমি একটা এক্সাম্পল বললাম 2 - 3 4 5, এটা একটা এলিমেন্ট আছে, এর অ্যাডজয়েন্ট কী হবে? তুমি চাইলে বড় প্রসেসটা ফলো করতে পারো, মাইনর বের করবে, সাইন চেঞ্জ করবে, ট্রান্সপোজ করবে, এটা ফলো করতে পারো, অথবা ডাইরেক্ট একবারে লিখে দিতে পারো যে অ্যাডজয়েন্ট অফ এ হবে এই ডায়াগোনালে যে আছে, এই ডায়াগোনালটাকে ইন্টারচেঞ্জ করে যাও। 2 আর 5 আছে, এটা হয়ে যাবে 5 আর 2। আর এখানে যেটা আছে -3 আর 5 4, এটা যা আছে এর সাইন চেঞ্জ করে দাও। মাইনাস থাকলে প্লাস, মাইনাস থাকলে প্লাস, আর প্লাস থাকলে মাইনাস। তো এক লাইনে আমরা অ্যাডজয়েন্ট বের করতে পারি। ঠিক আছে, এটা একটা 2x2 অর্ডার ম্যাট্রিক্সের জন্য। বাট যদি এটা একটা 3x3 অর্ডার ম্যাট্রিক্স হতো, এর জন্য এরকম শর্টকাট হয় না, তো আমাদের এটা লেন্দিভাবেই মনে রাখতে হবে। তো আমি তোমাদের একটা 3x3 অর্ডার ম্যাট্রিক্সের জন্য অ্যাডজয়েন্ট বের করে দেখাই। 3x3 অর্ডারের ম্যাট্রিক্সের জন্য অ্যাডজয়েন্ট বের করে দেখাচ্ছি। এটা অনেকটা লেন্দি হবে, তো সবাই সাবধানে এটা লিখবে। ধরো এ একটা ম্যাট্রিক্স ABCDEF GHI। এবার এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট বের করতে গেলে আমাদের ওই 3টে পদ্ধতি ফলো করতে হবে। 1 নম্বরে আমাদের মাইনর বের করতে হবে, মাইনর। 2 নম্বরে আমাদের সাইন চেঞ্জ করতে হবে, আর 3 নম্বরে আমাদের ট্রান্সপোজ করতে হবে। এই 3টে মেথড ফলো করতে হবে। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কী করে বের করছি দেখো। তো যখন আমরা এ এলিমেন্টার কোফ্যাক্টর বের করব, তখন এর রো কলাম বাদ, তাহলে যেটা পড়ে থাকবে তার ডিটারমিনেন্ট। তাহলে কে পড়ে আছে বলো? EFHI, তার ডিটারমিনেন্ট। আবার যখন আমরা বি এর বের করব, বি এর রো কলাম বাদ, তাহলে কি পড়ে থাকবে? DFGI, DFGI। এই প্রসেসটা তোমরা ফলো করে বাকিগুলো বের করে নাও, আমি একটু তাড়াতাড়ি করছি। সি এর জন্য হবে DEGH,
আবার একই রকমভাবে ডি এর জন্য হবে BCHI, BCHI। ই এর জন্য হবে ACGI, এফ এর জন্য ABGH, জি এর জন্য BECF, এইচ এর জন্য ACDF, আই এর জন্য ABDE। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা মাইনর বের করলাম, তারপরে সাইন চেঞ্জ করার নিয়ম প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। আর 3 নম্বর স্টেপে আমাদের কি করতে হবে? 3 নম্বর স্টেপে আমাদের করতে হবে ট্রান্সপোজ মানে রোগুলো কলাম হয়ে যাবে, কলামগুলো রো হয়ে যাবে। তো এরপরে তোমরা ফার্দার প্রসেসটা ফলো করে সামনে এগোতে পারবে, আশা করছি কারো অসুবিধা নেই। এবার আমি তোমাদের যেটা শেখাবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ প্রপার্টিস অফ অ্যাডজয়েন্ট। এই প্রপার্টিস অফ অ্যাডজয়েন্টের উপর বেস করে তোমরা অনেক রকম MCQ পাবে। ঠিক আছে, এইগুলো অবশ্যই ভালো করে নোট করে নেবে। এটা জয়েন্টের জন্য যেমন এক্সাম ইম্পর্টেন্ট, বোর্ডের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। প্রপার্টিস অফ অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্টকে বাংলায় অ্যাডজয়েন্টই বলে। অ্যাডজয়েন্টের ধর্মাবলী। 1 নাম্বার কোয়েশ্চেন, লেট এ বি এ কোয়েশ্চেন নয় পয়েন্ট, সরি, স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার n। ধরি এ হচ্ছে n অর্ডারের একটা বর্গ ম্যাট্রিক্স, তাহলে a ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ এর মান হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু i টু দি পাওয়ার n। বা এটা উল্টোভাবেও থাকতে পারে, কোনো অ্যাডজয়েন্টকে যদি সেই ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করা হয়, সেটা ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের সঙ্গে ইকুয়াল হবে। 2 নম্বর প্রপার্টিস কি বলছে দেখো, ধরো কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজের অ্যাডজয়েন্ট হবে ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টের ট্রান্সপোজের সঙ্গে ইকুয়াল। ঠিক আছে, 3 নম্বর প্রপার্টিস, এটাও ইম্পর্টেন্ট প্রপার্টিস। ধরো অ্যাডজয়েন্টের মধ্যে কোনো স্কেলার মান কোনো একটা ম্যাট্রিক্সের সঙ্গে মাল্টিপ্লাই করা আছে, তাহলে সেই ম্যাট্রিক্সটার মান হবে k টু দি পাওয়ার n-1 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে, যেখানে k হচ্ছে একটা স্কেলার মান। প্রপার্টিস নাম্বার 4, যদি এরকম থাকে অ্যাডজয়েন্ট অফ এ বি দ্যাট শুড বি ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট অফ বি ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে, এবার আমরা চলে আসছি 5 নম্বর প্রপার্টিসে। ধরো যদি এরকম থাকে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে এর ফর্মুলা হবে ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার n-1। বাট ধরো এরকম না থাকে, যদি এরকম থাকে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ এরকম রয়েছে, ধরো অ্যাডজয়েন্টের মধ্যে আবার অ্যাডজয়েন্ট আছে, তাহলে তার ফর্মুলা হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার n-1 তার হোল স্কোয়ার। এই ফর্মুলাগুলো অবশ্যই তোমরা ভালো করে নোট করে রাখবে, এর উপর বেস করে আমাদের অনেক কী হয়, ইম্পর্টেন্ট অঙ্ক করতে হয়। আর আমি এর সঙ্গে তোমাদের ডিটারমিনেন্টেরও কিছু প্রপার্টিস বলে দিচ্ছি, এগুলো আমাদের কাজে লাগবে। ঠিক আছে, এটা আগে বললে ভালো হতো, বাট এখানে নোট করে নিলেও অসুবিধা নেই। প্রপার্টিস অফ ডিটারমিনেন্ট, কী কী প্রপার্টিস আছে ভালো করে বুঝবে। 1 নাম্বার,
যে কোনো আইডেন্টিটি ম্যাট্রিক্স তার যা অর্ডার হোক না কেন, আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অলওয়েজ 1 হয়। 2 নম্বর, যদি কোনো ডায়াগোনাল ম্যাট্রিক্স থাকে, ডায়াগোনাল ম্যাট্রিক্স, সেই ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট হয়, ধরো A1 A2 A3 ডট 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 AN আছে, তার ডিটারমিনেন্টের মান হয় প্রোডাক্ট অফ দ্য ডায়াগোনাল, মানে A1 A2 A3 ডট 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 AN। মানে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স এক্সাম্পল যদি বলি, ধরো এরকম আছে 3 0 0 0 4 5 0 4 0 0 0 1, তাহলে এই ডিটারমিনেন্টের মান হবে 3 × 4 × 1, এটা বলতে চাইছি 3 4 12, অর্থাৎ 12 হবে অ্যান্সার। ঠিক আছে, কোনো ডায়াগোনাল ম্যাট্রিক্স হলে তার ডিটারমিনেন্টের মান হচ্ছে প্রোডাক্ট অফ ডায়াগোনাল। ওকে, এরপরে 3 নাম্বার প্রপার্টিস, যদি ধরো এরকম থাকে ডিটারমিনেন্ট অফ এ, কোনো একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অলওয়েজ সেম হয়। 4 নাম্বার প্রপার্টিস, ধরো এ আর বি গুণ করে ডিটারমিনেন্ট করতে বলেছে, এর মানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ অ্যান্ড ডিটারমিনেন্ট অফ বি। বা যদি এরকম থাকে কোনো ম্যাট্রিক্স, তার সঙ্গে একটা স্কেলার মান গুণ করা আছে, তার ডিটারমিনেন্টের মান হবে k⁴n ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, ওয়ার n ইজ দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। তো এরকম আমি ডিটারমিনেন্টের কিছু প্রপার্টিস তোমাদের লিখে দিলাম। এই প্রপার্টিস এবং অ্যাডজয়েন্টের এই প্রপার্টিসগুলো দিয়ে প্রচুর পরিমাণে অঙ্ক তোমরা এক্সারসাইজে দেখতে পাবে। আশা করি এটা বুঝতে কারো অসুবিধা নেই। আর একটা জিনিস ভুলে গেছিলাম, মনে পড়লো, ধরো যদি কোনো ডিটারমিনেন্টের মান 0 হয়, ঠিক আছে, কোনো ম্যাট্রিক্সে ডিটারমিনেন্টের মান 0 হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি কোনো ডিটারমিনেন্টের মান নন জিরো হয়, তাহলে একে বলা হয় নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, আশা করি এটা সবার বোঝা গেছে। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে, মানে মোটামুটি ডিটারমিনেন্ট আমরা শিখে নিলাম, আমরা অ্যাডজয়েন্ট বের করা শিখে নিলাম। এবার আমরা শিখব একটা ম্যাট্রিক্সের ইনভার্স কী করে বের করে, ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। ইনভার্স অফ এ ম্যাট্রিক্স, কোনো ম্যাট্রিক্সের ইনভার্স বের করার ফর্মুলা হচ্ছে, ধরো এ একটা ম্যাট্রিক্স, এটা অবশ্যই একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। এর ইনভার্স বের করার ফর্মুলা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ দ্যাট ম্যাট্রিক্স ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ দ্যাট ম্যাট্রিক্স। তো একটা এক্সাম্পল দিই আমরা, ধরো এ একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4, এর ইনভার্স কত হবে? তাহলে প্রথমে আমরা এর অ্যাডজয়েন্ট বের করে নেবো। অ্যাডজয়েন্ট বের করার তোমাদের ট্রিক্স বলেছি যে ডায়াগোনালটা ইন্টারচেঞ্জ করবে, আর অন্য অপোজিট সাইডে যে এলিমেন্টসগুলো পড়ে আছে তারা সেম থাকবে, শুধু এখানে সাইন চেঞ্জ হবে। ঠিক আছে, আর ডিটারমিনেন্ট আমরা অলরেডি শিখে গেছি কী করে বের করবো। ডিটারমিনেন্ট অফ এ কোনাকুনি গুণ করব, 4 × 1 - 2 × 3, সো -6। এবার এ ইনভার্স বের করবো কী করে, ফর্মুলা লেখা আছে দেখো, এ ইনভার্স ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ, ডিটারমিনেন্ট অফ এ মানে, আচ্ছা একটা ছোট্ট ভুল লিখেছি, এটা -2 হবে। সো এখানে ডিটারমিনেন্টের মানটা বসিয়ে দিলাম, আর অ্যাডজয়েন্টের মানটা বসিয়ে দাও। 1 ডিটারমিনেন্ট হয় তাই জন্য 1 -2 লিখেছি, আর অ্যাডজয়েন্টের মান 4 - 2 -3 অ্যান্ড 1। তো এইভাবে আমরা কোনো ম্যাট্রিক্সের ইনভার্স বের করে থাকি। 2 × 2 অর্ডার দেখাচ্ছি, 3 × 3 অর্ডার দেখাচ্ছি না, 3 × 3 অর্ডারটা একটু লেন্দি হবে, তাই জন্য 3 × 3 অর্ডারটা দেখালাম না। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্সের ইনভার্সটা বোঝা গেছে। এবার আমরা ম্যাট্রিক্সের ইনভার্সের কিছু প্রপার্টিস জানবো। নোট করে নাও, প্রপার্টিস অফ ম্যাট্রিক্স ইনভার্স। প্রপার্টিস অফ ম্যাট্রিক্স ইনভার্স, অর্থাৎ ম্যাট্রিক্সের বিপরীত প্রক্রিয়ার ধর্মাবলী। তো প্রথম প্রপার্টিস হচ্ছে, কোনো ম্যাট্রিক্সের ইনভার্সকে যদি সেই ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করা হয়, বা কোনো ম্যাট্রিক্সকে যদি তার ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করা হয়, তার মান সবসময় আইডেন্টিটি হয়। 2 নম্বর প্রপার্টিস, কোনো ম্যাট্রিক্সকে যদি দুবার ইনভার্স করা হয়, তাহলে তার মান
সেই ম্যাট্রিক্সটা হবে, মানে ম্যাট্রিক্সটা ব্যাক করে যাবে। ঠিক আছে। 3 নাম্বার প্রপার্টিস, যদি কোনো ম্যাট্রিক্সের ইনভার্স করে তার ট্রান্সপোজ করা হয় বা কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে ইনভার্স করলেও সেম ভ্যালু হবে। 4 নাম্বার প্রপার্টি ইম্পর্টেন্ট, এটা এখান থেকে এমসিকিউ আসতে পারে। এ বি হোল ইনভার্স ইকুয়ালস টু বি ইনভার্স ইন্টু এ ইনভার্স, আগে বি হবে তারপরে এ হবে। আশা করি বোঝা গেছে এটা। ম্যাট্রিক্সের যে ডেফিনেশনটা আমরা ফার্স্টের দিকে পড়েছিলাম, ওখান থেকে আমাদের কিছু ডেফিনেশন বাদ চলে গেছে। এই কারণেই বাদ চলে গেছে, তার কারণ ম্যাট্রিক্সের প্রোডাক্টটা এবং অ্যাডজয়েন্টের কনসেপ্টগুলো বা ইনভার্সের কনসেপ্টগুলো আমরা সব সঠিকভাবে শিখতে পারিনি। তো আরও কিছু ডেফিনেশন আছে, সাম ফিউ ডেফিনেশন অফ ম্যাট্রিসেস, ফিউ মোর ডেফিনেশন। তো এখানে আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স কাকে বলে? ধরো যে কোনো একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজকে যদি গুণ করে, অথবা সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ অথবা ওই ম্যাট্রিক্সকে গুণ করে যদি আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া যায়, তাহলে একে বলা হয় অর্থোগোনাল ম্যাট্রিক্স। এই অর্থোগোনাল ম্যাট্রিক্সের দুটো স্পেশাল প্রপার্টিজ আছে। প্রপার্টিজ নাম্বার 1, ইফ এ ইজ এ অর্থোগোনাল ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্সকে বাংলায় লম্ব ম্যাট্রিক্স বলে, লম্ব ম্যাট্রিক্স। ইফ এ ইজ এ অর্থোগোনাল ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট অফ এ is equals to 1, then A is called proper orthogonal matrix। মানে যদি এ একটা অর্থোগোনাল বা লম্ব ম্যাট্রিক্স হয় এবং এর ডিটারমিনেন্টের মান বা নির্ণায়কের মান যদি 1 হয়, তাহলে একে বলা হবে প্রপার অর্থোগোনাল বা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। আর যদি এর ডিটারমিনেন্টের মান -1 হয়, তাহলে একে বলা হবে ইমপ্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স, বাংলায় বলবো অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স। নেক্সট হচ্ছে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স কাকে বলে? এটাকে বলে বর্গৈক সম ম্যাট্রিক্স, বাংলায় বর্গৈক সম ম্যাট্রিক্স। ইফ এ স্কোয়ার ইকুয়ালস টু এ, মানে যদি কোনো ম্যাট্রিক্সের স্কোয়ার করলে সেই ম্যাট্রিক্সটা ফেরত চলে আসে, তাহলে তাকে বলা হয় বর্গৈক সম ম্যাট্রিক্স বা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। তাহলে একে আমরা বলবো আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে। 3 নম্বর নীলপোটেন্ট ম্যাট্রিক্স। নীলপোটেন্ট ম্যাট্রিক্স, যদি কোনো ম্যাট্রিক্স স্কোয়ার করলে 0 হয়, তাহলে একে বলা হবে নীলপোটেন্ট ম্যাট্রিক্স। এটা আমরা কি করে আইডেন্টিফাই করব? এটা আমি তোমাদের একটা ট্রিক্স বলছি। ধরো একটা স্কোয়ার ম্যাট্রিক্স যদি এরকম কখনো থাকে না, 0, ধরো 7, 0, 0, তুমি দেখো এখানে স্কোয়ার করলে কি পাবে? 0, 7, 0, 0, এই টাইপসের একটা অঙ্ক বইতে আছে, তাই জন্য বললাম। ইন্টু 0, 7, 0, 0, দেখো গুণ করো, 0 ইন্টু 0, 0, প্লাস 7 ইন্টু 0, 0, একই রকমভাবে সবগুলো দেখো গুণ করলে 0 হয়ে যাচ্ছে। তাহলে এ কিন্তু একটা নন জিরো এলিমেন্ট, বাট এটাকে গুণ করলে সবগুলো এলিমেন্ট 0, 0 হচ্ছে, তাহলে একে বলা হবে একটা নীলপোটেন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে। যতদূর সম্ভব মনে পড়ছে আমি সবগুলো ডেফিনেশন ম্যাট্রিক্সের বলে দিয়েছি, ডিটারমিনেন্টের প্রপার্টিস, অ্যাডজয়েন্টের প্রপার্টিস, আর মনে হয় না কিছু বাকি আছে। এবার শুধুমাত্র ম্যাট্রিক্সের ওই সাইমালটেনিয়াস ইকুয়েশন বা ম্যাট্রিক্স ইকুয়েশনটা বলে দিলে আমাদের কাজ মোটামুটি শেষ। একটা জিনিস বাকি ছিল, পজিশন ম্যাট্রিক্সটা বাকি ছিল, এটা বলা হয়নি। পজিশন ম্যাট্রিক্সটা বলেই আমি ম্যাট্রিক্স ইকুয়েশনে চলে যাব।
পজিশন ম্যাট্রিক্স। পজিশন ম্যাট্রিক্স কাকে বলে? ধরো এ একটা ম্যাট্রিক্স, এটাকে আমরা এ আই জে, যেখানে আই মানে রো আর জে মানে কলাম, পজিশনালি আইডেন্টিফাই করতে পারি। যেমন ধরো এটা ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো থার্ড কলাম, এরকম করে ফার্স্ট রো এর নাম্বার অফ কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো থার্ড কলাম, সেকেন্ড রো এর নাম্বার অফ কলাম, থার্ড রো ফার্স্ট কলাম, থার্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো থার্ড কলাম, থার্ড রো এর নাম্বার অফ কলাম। এরকম করে ধরো এম খানা রো আছে, এম রো ফার্স্ট কলাম, এম রো সেকেন্ড কলাম, এম রো থার্ড কলাম, এম রো এর নাম্বার অফ কলাম। তো এইভাবে কোনো একটা ম্যাট্রিক্সের পজিশন ফাইন্ড আউট করা যায়, কত নাম্বার রো কত নাম্বার কলামে সেই ম্যাট্রিক্সটা রয়েছে। এটাকে বলা হয় পজিশন অফ ম্যাট্রিক্স বা পজিশন ম্যাট্রিক্সও বলতে পারি। এতদূর অবধি ক্লিয়ার? এবার আমাদের লাস্ট টপিক যেটা আছে, যে আমরা লিনিয়ার ইকুয়েশনকে বা সাইমালটেনিয়াস বা রৈখিক সহসমীকরণগুলোকে আমরা একটা ম্যাট্রিক্সের আকারে রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে? লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন বা রৈখিক সহসমীকরণ কীভাবে এক্সপ্রেস করতে পারি? ধরো আমি এখানে একটা ইকুয়েশন লিখলাম, a1x প্লাস b1y ইকুয়ালস টু c1, a2x প্লাস b2y ইকুয়ালস টু c2। এর ম্যাট্রিক্স ইকুয়েশনটা হচ্ছে ax ইকুয়ালস টু b, এইটাকে বলা হয় ম্যাট্রিক্স ইকুয়েশন। ম্যাট্রিক্স ইকুয়েশন ax ইকুয়ালস টু b, যেখানে a মানে হচ্ছে a1 b1 c1 d1, না a1 b1 a2 b2, a2 b2, দিস ইজ কল্ড কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে, বা সহগ ম্যাট্রিক্স। এক্স এর মান ভেরিয়েবলগুলো, আর এখানে বি এর মান হচ্ছে রাইট হ্যান্ড সাইডের ভ্যালুগুলো c1 অ্যান্ড c2। তো এই ম্যাট্রিক্স ইকুয়েশন থেকে আমরা ডাইরেক্ট এক্সের মান সলভ করতে পারি। এটাকে ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে এ ইনভার্স ইন্টু বি। তাহলে যদি আমরা এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটার ইনভার্স বের করে, যেভাবে ইনভার্স বের করতে হয় আগের ফর্মুলায় বলেছি, ইনভার্স বের করে যদি আমরা বি ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, তাহলে আমরা এক্সের মান পেয়ে যাব। তাহলে একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝানো যাক কী বলতে চাইছি। ধরো আমি এখানে লিখলাম x প্লাস 2y ইকুয়ালস টু 3, 2x মাইনাস y ইকুয়ালস টু 1। তো যদি আমরা এটাকে ম্যাট্রিক্স ইকুয়েশনে কনভার্ট করি ax ইকুয়ালস টু b, তাহলে তোমরা আমাকে বলো যেখানে a এর মান কত? a তো কোএফিসিয়েন্ট, x এর কোএফিসিয়েন্ট 1, এখানে y এর কোএফিসিয়েন্ট 2, x এর কোএফিসিয়েন্ট 2, y এর কোএফিসিয়েন্ট -1। এখানে x এর মান ভেরিয়েবল xy, আর c এর মান এখানে, b এর মান এখানে 3 আর 1। এখান থেকে দেখো ম্যাট্রিক্স মেথডের সাহায্যে আমি xy এর মান সলভ করে দেখাচ্ছি। প্রথমত আমাদের অ্যাডজয়েন্ট বের করতে হবে, মানে এ ইনভার্স বের করার ফর্মুলা কি? অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কত? অ্যাডজয়েন্ট অফ এর ফর্মুলা -1 1, মানে যেটা বলেছিলাম ডায়াগোনালি ইন্টারচেঞ্জ করবে, আর বাদ বাকি এলিমেন্ট দুটো যারা আছে তারা সাইন চেঞ্জ করবে। অ্যাডজয়েন্ট বেরিয়ে গেল। আর ডিটারমিনেন্ট অফ এ কী করে বের করব? ক্রস মাল্টিপ্লাই করব, -1 -4 মানে হচ্ছে -5। তাহলে এই ইনভার্সটা বের করে নাও। এই ইনভার্সের মান অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। এখানে অ্যাডজয়েন্টের মান কত? ডিটারমিনেন্টের মান -1/5, -1 -2 -2 1, মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি ভেতরে, তাহলে 1/5 যেমন আছে বাইরে থাকবে, এটা হবে 1 2 2 -1। এবার এক্সের মান বের করতে গেলে দেখো ফর্মুলা লেখা আছে যে এক্স ইকুয়ালস টু যদি বি হয়, এক্সের মান হবে এ ইনভার্স বি। তাহলে এই যে এক্সের মান এ ইনভার্স বি, এখানে আমরা মান বসাবো। এ ইনভার্সের মান কত? 1/5, 1 2 2 -1, অ্যান্ড উইচ ইজ মাল্টিপ্লাইড বাই বি। বি ম্যাট্রিক্সটা কত হবে? 3 আর 1। তো রোয়ের সঙ্গে কলাম গুণ করব। 1/5 যেমন আছে বাইরে রেখে দিলাম, 1 দিয়ে 3কে গুণ করলে কত হবে? 1 × 3
প্লাস 2 ইন্টু 1। এবার নিচেরটা দিয়ে গুণ করব, মানে 2 ইন্টু 3 মাইনাস 1 ইন্টু 1। সো ক্যালকুলেশন করলে পাবো 1/5, উপরে হচ্ছে 3 প্লাস 2, আর নিচে 3 2 = 6 মাইনাস 1। এক্সের মান কি ছিল যেন? এক্সের মান ছিল এক্স আর ওয়াই, আর এইদিকে এই ক্যাপিটাল এক্সের মান, এই যে ক্যাপিটাল এক্সের মান এক্স আর ওয়াই, ক্যাপিটাল এক্সের জায়গায় এক্স আর ওয়াই বসালাম। আর রাইট হ্যান্ড সাইডে ক্যালকুলেশন করলে কত হবে? 1/5 ইন্টু 5, 3 2 = 5/5। দেখো বুঝতে পারলে কি না? তাহলে গুণ করে দাও, 5 দিয়ে 1/5কে গুণ করলে 1 হবে, আর 5 দিয়ে 1/5কে গুণ করলে এটা 1 হবে। সো অন কম্পেয়ারিং x ইকুয়ালস টু 1 অ্যান্ড y ইজ ইকুয়ালস টু অলসো 1। তো এইভাবে আমরা লিনিয়ার ইকুয়েশান সলভ করতে পারি ম্যাট্রিক্স মেথডের সাহায্যে। যদি 3টে ইকুয়েশান থাকতো তাহলে এখানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স 3x3 অর্ডারের হতো, আর ভেরিয়েবল XYZ হতো, সেমভাবে করতাম, শুধু এখানে অঙ্কটা লেন্দি হয়ে যেত। যেহেতু এমসিকিউ ভার্সন আসবে আমাদের, তাই জন্য আমরা লেন্দি প্রসেসটা ফলো করলাম না। তো 1 নম্বর আর 3 নম্বর চ্যাপ্টারে যতটুকু থিওরি ছিল আশা করি সবই মোটামুটি শেষ হয়েছে। আর একটা ছোট্ট কনসেপ্ট আছে, ওই কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্টের ব্যাপার, সেটা আমি মুখে বলে দিচ্ছি, ঠিক আছে? তোমরা পরের ক্লাসে তোমাদের অফলাইন এমনিতেও করিয়ে দেওয়া হবে। সেটা হচ্ছে, যদি কোনো একটা ম্যাট্রিক্স ইকুয়েশনের ডিটারমিনেন্টের মান, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের মান নন জিরো হয়, তাহলে আমরা বলবো ইকুয়েশনের সলিউশনগুলো কনসিস্টেন্ট হবে। আর যদি ডিটারমিনেন্ট জিরো হয় কিন্তু অ্যাডজয়েন্টটা নন জিরো হয়, তাহলে বলবো সলিউশনটা ইনকনসিস্টেন্ট হবে। এরকম কখনো কখনো ইকুয়েশন দিয়ে চেক করতে বলে যে সলিউশনগুলো কনসিস্টেন্ট হবে নাকি ইনকনসিস্টেন্ট হবে। সেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব, বা প্রবলেম সলভ করার সময় থিওরিটা ডিসকাস করব। তো আমাদের ম্যাট্রিক্সের সমস্ত থিওরি এখানে শেষ হলো। থ্যাংক ইউ।